মক্কা চুক্তি, ইসলামী নেটো এর ভবিষ্যৎ কি? এই যে মক্কা চুক্তি হয়ে গেল, কেউ এটাকে ইসলামী নেটো বলতেছে। ইসলামী নেটো না, ইসলামী নেটো শুরু আর কি। তো আপনাদের কি মনে হয় এই ইসলামী নেটো মুসলমানদের খুব উপকার করবে? হাস্যকর ব্যাপার হলো যে অনেকেই খুশি হয়েছে। ঠিক যেমন খুশি হয়েছিল 2023-এর 7ই অক্টোবর যখন হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলে আক্রমণ করেছিল এবং তারা তখন বলেছিল এরা হলো আবাবিল পাখি, বিজয় তাদের শুরু হয়ে গেছে। মনে আছে আপনাদের? এবারও তাই। অনেকেই খুশি হয়েছে, কিন্তু আসলে এই মক্কা জোটটা আসলে কি? মক্কা চুক্তি, মক্কা প্যাক্ট আসলে কি? এর আগে তো আমরা দেখলাম 14 দলীয় একটা জোট করলো ইন্টারন্যাশনালি মুসলমানেরা, যেটা ইরানের বিরুদ্ধে। তখন বাংলাদেশ বলল এটা ইরানের বিরুদ্ধে না, সৌদি আরবের পক্ষে। মানে অর্ধেক সত্য বলল, অর্ধেক মিথ্যা এড়িয়ে গেল। অর্ধেক মিথ্যা বললো, অর্ধেক সত্য এড়িয়ে গেল, অথবা অর্ধেক সত্য বললো, অর্ধেক সত্য এড়িয়ে গেল। ওই 14 দলীয় জোটটা কেন করেছিল? নিশ্চয়ই ইরানের বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশে যেহেতু ইরানের প্রতি একটা সিম্পেথি আছে, তার জন্য তারা বললো না না না, এটা ইরানের বিরুদ্ধে না, এটা সৌদি আরবের পক্ষে। মানে বিষয়টা এরকম যে না না না, গ্লাসে তো পানি নাই, আধা গ্লাস পানি নাই, কিন্তু আধা গ্লাস তো আছে, এটা আর বললো না। তারপরে এবার আসেন আমরা যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, এটা ভবিষ্যৎটা কি। আমি বেশি লম্বা করবো না, কারণ আমার এখানে গান বাজতেছে, যার জন্যে সমস্যা হয়ে গেল। এই যে গান শুরু হয়ে গেল। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। আমার কথার বাইরে কোনো নয়েজ আপনাদের কাছে আসতেছে কিনা প্লিজ জানাবেন। আপনারা কি কোনো বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন কিনা? তাহলে তো কপিরাইট পড়বে, ঝামেলা হয়ে যাবে। জি, আমাকে জানান যে অন্য কোনো শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ জানাবেন প্লিজ। অন্য কোনো শব্দ শোনা যাচ্ছে? এখন অবশ্য বন্ধ হয়েছে। যেটা বলতেছিলাম, এই মক্কা চুক্তি প্রথমে যোগ দিয়েছে কারা কারা? পাকিস্তান, তুরস্ক, মানে 3টা দেশ মিলে, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক। যেহেতু মক্কা চুক্তি মানে কি সৌদি আরব হয়েছে, সাথে রয়েছে ভিখারিস্তান নামের পাকিস্তান, আর আরেক মুনাফেক এরদোগান। এই চুক্তির ভবিষ্যৎ কি? এখানে 3টা দেশ একসাথে হয়েছে, 3টা দেশই সুন্নি। আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, যেহেতু প্রায় 10 দিনের মতো ভিডিও লাইভে নেই, ইউটিউবে নেই, আমার ইউটিউব চ্যানেলে নেই। আপনাদের মনে আছে আর কি বলেছিলাম যে অলরেডি মধ্যপ্রাচ্য সেই 14 দেশের জোট করার মাধ্যমে তারা সিয়া ভার্সেস সুন্নি যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আমেরিকা, ইসরায়েল মাঝখান থেকে সরে যাবে, অর্থাৎ এরা ছিল মূল খেলোয়াড়, তারা এখন চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এখন মাঠে নামিয়ে দিয়েছে আসল খেলোয়াড়দের, যারা নিজেরাই শুরু করবে। এবং এটা হলো আরেক ভার্সন। 14 দলীয় জোট থাকার পর আরেকবার কেন করতে হলো? ওই জোটে কিন্তু এই 3 দেশই আছে। পাকিস্তানকে কেন নিয়েছে? তার পারমাণবিক বোমা আছে। যদিও তার পারমাণবিক বোমা আসলেও কতটুকু আছে, কার্যকরী হবে কিনা, সে ব্যবহার করতে পারবে কিনা সেটা আলাদা কথা। চুরি করে আনছে কিনা, তাদের নিজস্ব টেকনোলজি না চাইনা দিয়েছে, সেটা আলাদা প্রসঙ্গ। আসলো কি তুরস্ক? তুরস্ক হচ্ছে ঠিক পাকিস্তানের একটু আধুনিক সংস্করণ। তুরস্কের কাজ হচ্ছে 2 দিক থেকে খাওয়া। একবার আমেরিকার কাছ থেকে খাবে, আরেকবার রাশিয়ার কাছ থেকে খাবে। তাদের ব্যবসা হচ্ছে ইউরোপের পাইপলাইন বা পথটা হচ্ছে তুরস্ক। এটা আজকে নতুন না। উসমানী খেলাফত থেকেই তারা এই কাজটা ইউরোপের সাথে করে আসছে। তারা সবসময় এই তুরস্কের খেলাফতের কারণেই, কিন্তু আপনারা হয়তো মনে করেন যে এই যে ইউরোপীয়রা যে ভারত আবিষ্কার করলো, আমেরিকা আবিষ্কার করলো, এটা কিন্তু ইরানিদের মানে তৎকালীন সরি তুর্কিদের কারণে। এটা হয়তো অনেকেই ইতিহাসে এটা গবেষণা করে দেখে না। তুর্কিরা যদি মশলার দাম বাড়িয়ে না দিত, ট্যাক্সের দাম, ভারত থেকে যত পণ্য সামগ্রী তুরস্ক হয়ে যেত ইউরোপে, সে যদি এগুলোর ট্যাক্স না বাড়িয়ে দিত, তাহলে হয়তো ইউরোপীয়রা আমেরিকায় আবিষ্কার করতে যেত না। কারণ তারা তো আসছিল ভারত আবিষ্কার করতে। ভারত আবিষ্কার করতে আসছে, আসার পর তারা ভুলে আমেরিকা আবিষ্কার করে। এটার ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু ইতিহাসের পেছনের যে ইতিহাস, এটা কিন্তু আমরা জানি না। আপনি ইউরোপের ইতিহাস পড়বেন, পড়ার পর দেখবেন
যে তারা হন্যে হয়ে গিয়েছিল, পাগল হয়ে গেছিল যে এত ভারতে যেতে হলে এখন আমাদের পথ দরকার। সেই পথ খুঁজতে গিয়ে ১ম এ তাদের লটারি টিকেট লেগে যায় আমেরিকা, ইউরোপের জন্য। সেখানে তারা ২৫০ বছরের মতো থাকে। তারপরে আমেরিকা একসময় স্বাধীন হয়। তো এই তুরস্করা পূর্ব থেকেই তারা সুবিধা নেওয়ার চেষ্টা করত, প্রতিপক্ষকে ঘায়েল করত তাদের পথকে ব্যবহার করে। এই আমেরিকা কেন তুরস্কের সাথে সম্পর্ক ভালো রাখে? কারণ ইউরোপের যে আমেরিকান বন্ধু রয়েছে, তাদের গ্যাস দিতে গেলে মধ্যপ্রাচ্য থেকে নিয়ে, তাহলে সেখানে তাদের দরকার আছে তুরস্কের। আবার রাশিয়া কেন তার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়? কারণ হলো ইউরোপের সাথে সম্পর্ক রাখতে গেলে, তার তেল দিতে গেলে, এই রাশিয়া তার জ্বালানি বিক্রি করতে গেলে, যদি এখন নিষিদ্ধ, জ্বালানি রাশিয়ার জ্বালানি তেল এখন ক্রয় বিক্রয় নিষিদ্ধ করে দিয়েছে, অবরোধ দিয়ে গেছে। ইউরোপের জন্য দরকার কার তেল? এই রাশিয়ার পথকে তুরস্ক। তুরস্ক সবসময়, রাশিয়াও কিন্তু তাকে বিশ্বাস করে না, আমেরিকাও তাকে বিশ্বাস করে না, ঠিক পাকিস্তানের মতো সেম কেস। তো এইখানে যে তারা তুরস্ককে কেন নিল সুন্নি রাষ্ট্র? এই তুরস্কে যখন ইসলামী খেলাফত ছিল সকল্ড, আসলে সেটা উসমানীয় খেলাফত বলতে পারেন, এটা ইসলামী খেলাফত কিনা জানি না। তারপরে সেই ইসলামী খেলাফতের জন্য আমরা শুনেছি, ইতিহাস বলে যে ভারতের মুসলমানরা পাগল হয়ে গিয়েছিল এবং সেই খেলাফতকে সমর্থন দিয়েছিল করমচাঁদ গান্ধী। আরো হাস্যকর ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার, কংগ্রেসও এটা সমর্থন দিয়েছিল কিন্তু ইসলামী খেলাফত কায়েম হলে কংগ্রেসের হিন্দুরা এবং বামেরাও এটাকে সমর্থন দিয়েছিল এই মুসলমানদের। এই ইসলামী খেলাফত কায়েম হলে সেখানে না সমাজতন্ত্র থাকবে, না হিন্দুরা থাকতে পারবে, জিজিয়া করে দিতে হবে। এই কথা তারা বলতে লজ্জা হয় বা জানে না, বা নির্বোধের মতো এড়িয়ে যায়, বা ইচ্ছা করে এড়িয়ে যায়, বা জানলেও এড়িয়ে যায়। তারা এত বড় পণ্ডিত, এত কিছু জানে দুনিয়ার, আর ইসলামী খেলাফত কায়েম হলে জিজিয়া করে দিতে হবে এটা তারা জানে না। আচ্ছা, না যদি জানে তাহলে স্টুপিড, আর যদি জানে তাহলে পণ্ডিত মূর্খ। যাই হোক, আপনারা সেটা বিবেচনা আপনাদের উপরে থাকলো। তো এই তুরস্ক কেন আসলো এখন সৌদি আরবের কাছে? পাকিস্তান কেন আসলো? কারণ শিয়া ইরানকে তারা এগোতে দিবে না। আর এটার আসল নাটের গরু কে জানেন? ইসরায়েল। এবং সুন্দর করে তারা এটা বুঝিয়ে দিয়েছে। ভিতরে কাজ করতে বুঝতেই পারবে না। এটাই ইসরায়েলের পলিসি, এটাই ইসরায়েলের শক্তি, এটাই ইসরায়েলের যোগ্যতা। দেখেন ৫৭ টা মুসলমান দেশ এবং আরবের ইরান সহ ২২ টা দেশের বুকের ভিতরে সে টিকে আছে কিভাবে? আপনাদের আমি একটা কলাম ওয়েবসাইটে লিখেছিলাম যে, "বাঘ মারতে শত্রুকে পাঠাও।" সেটা মেকিয়াভেলি বলেন, আর সানজু বলেন, সেই আ চাইনিজ সমরবিদ, আর ভারতের আ চাণক্য বলেন। এরা সবাই এই পলিসি নির্ণয় করতে বলেছে যে বাঘ মারতে শত্রু পাঠাতে হবে। অর্থাৎ শত্রুকে শত্রু দিয়ে ঘায়েল করতে হবে। এটা হলো সবচেয়ে বেটার পলিসি যদি আপনি কম খরচ, কম আ খরচে, কম রক্তপাতে আপনি জিততে চান। যেমন আমেরিকা কি করেছে? সোভিয়েত ইউনিয়নকে ভাঙতে কাকে ব্যবহার করেছে? সৌদি আরব আর পাকিস্তানকে ব্যবহার করেছে। ১ম এ তারা সোভিয়েত বাহিনীকে হটিয়েছে আফগানিস্তান থেকে। এটাই হলো সোভিয়েত ইউনিয়ন ভাঙার আসল কারণ। ধীরে তারা, আমেরিকা সরাসরি যায়নি। আমেরিকার সাথে বর্ডার আছে না আলাস্কা। আলাস্কা তো কিনে নিয়েছিল ২০০ বছর আগে আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে। তা আলাস্কার বর্ডার আছে, ওখান থেকে যুদ্ধ করে না কেন আমেরিকা? কারণ সবচেয়ে কম খরচে, কম রক্তপাতে, সহজে একটা দেশ জয় করার পদ্ধতি হচ্ছে শত্রুদের শত্রুতা রোধ। আমেরিকা মুসলমানদের এইজন্য ভালোবাসে আপাতত। পৃথিবীতে সবচেয়ে নির্বোধ জাতি এই মুহূর্তে, সবচেয়ে নির্বোধ জাতি হচ্ছে মুসলমান। তাকে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করাইতে পারবেন। যেমন যারা ড্রাগ অ্যাডিক্টেড, মনে করেন একটা আফিমখোর। তারা আফিম যদি ১ পুরিয়ার জায়গায় ২ পুরিয়া দেন তাহলে থাপ্পড় দিবে কাউকে। ২ পুরিয়ার জায়গায় ৩ পুরিয়া যাবেন, কাউকে গিয়ে লাথি দিবে। ৪ পুরিয়া দিলে মারামারি কাটাকাটি করবে। ৫-১০ পুরিয়া দিলে আপনি কি জানেন? নিজের মেয়েকে দেয়। আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি। একজন, আমার এক বন্ধু, আমরা একসাথে বসেছিলাম। কোথায় বসেছিলাম? আচ্ছা বলেই দেই। মিরপুর ১২ নম্বরে বসে আছি। মিরপুর ১২ তে। আমাকে বলল, "উনাকে চেনো?" আমি বলছি যে, "এত সুন্দর মেয়ে এটা কার?" বলল, "যে নিয়ে যাচ্ছে তার।" আমি বললাম, "এই লোকের মেয়ে এটা?" মানে সে ড্রাগ অ্যাডিক্টেড। আমি বললাম, "এই লোক তো ড্রাগ অ্যাডিক্টেড। এই মেয়ের তো সর্বনাশ হয়ে যাবে।" বলল, "সর্বনাশ হয়ে গেছে। কিভাবে?" বলল যে, এর মেয়েকে, মানুষ কেউ টাকা দিয়ে তার মেয়েকে ব্যবহার করে না। মানে বুঝতে পারছেন তো? তার বাপকে শুধু ড্রাগ পাঠিয়ে দেয়। তার নিজের মেয়েকে গিয়ে মানুষের হাতে তুলে দেয়। আমি অবাক হয়ে গেলাম। ঠিক এরকম কথা আছে জুয়ারিদের কাছে যে তারা জুয়ারিরা বউ বিক্রি করে ফেলে। এই বক্তব্যও আছে, তাই না? আচ্ছা। আমি নিজের চোখে দেখেছি ড্রাগ অ্যাডিক্টেড তার মাকেও আরেকজনের হাতে তুলে দিয়েছে। এটা আমি নিজে, এই ৩ টা ঘটনা আমি নিজে সাক্ষী। জুয়া খেলে বউ বিক্রি করে তাও আমি দেখেছি।
মেয়েকে ওই যে বললাম মিরপুর ১২ তে দেখেছি, আমি চমকে গেছি। এরকম আরো দেখেছি। তারপর আমি কয়েকজন তরুণকে দেখেছি তার মাকে, তার মার সাথে মানুষের সম্পর্ক করতে শুধু পুত্রকে ড্রাগের টাকা দিতে বলে। টাকা দিলে হবে না, তাকে ড্রাগ হলো এরকম অর্থাৎ তাকে ব্যবহার করা যায় ড্রাগ অ্যাডিক্টেড। তো মুসলমানদের আপনি ইসলামী জজবা দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবেন। তার প্রমাণ পাকিস্তান, তার প্রমাণ আফগানিস্তান। তার সর্বশেষ প্রমাণ হতে যাচ্ছে বাংলাদেশ এবং সেটা ঘটবে। এবার আসি ফিরে যে কেন এইভাবে ইসলামী জজবা ওইখানে সুন্নি জজবা আর শিয়া জজবা কাছাকাছি দিল। আমেরিকা আর রাশিয়া দেখলো আমি যদি মাঝখান থেকে ঝামেলা কি দরকার? কোনো দরকার নাই। আমেরিকা জানে এদের একটু লেলিয়ে দিলেই হবে। ইসরায়েল জানে যে আমি কেন যাবো রিস্ক নিতে? ইসরায়েল এখন আছে লেবানন দখল করতে, ইসরায়েল আছে এখন সিরিয়া দখল করতে। ইসরায়েল তার গ্রেটার ইসরায়েল করার পরিকল্পনায় আছে। কারণ ইসরায়েল জ্ঞান, বিজ্ঞান নিয়ে ব্যস্ত। সে গণিত নিয়ে ব্যস্ত। সে প্রযুক্তি নিয়ে ব্যস্ত। সে ব্যবসা নিয়ে ব্যস্ত। সে ধর্ম নিয়ে আমরা ইহুদিদের শুনেছেন কোনোদিন যে একটা লোক ইহুদি হওয়ার জন্য বলছে, "ভাই তুমি এসে ইহুদি হও।" আপনি যেচে গিয়ে যদি ইহুদি হইতেছেন আপনাকে বুঝবেও না তারা।